হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওঙ্কার ঋতু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল সকাল সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা ইন্টারেস্ট হতে চলেছে, তবে বৃষ্টি হলেই সেটা গন্ডগোল হয়ে যাবে ব্লগটা। দেখতে থাকো, আমি সমস্ত কাজ করে নিচ্ছি। আজকে তোমাদের দাদা চলে গেল জল আনতে। ওর সকালে এটাই কাজ, জল নিয়ে আসা, এনে পড়তে বসবে ও। তো গাইস দেখো আমাদের কি নিয়ে এসছে, দুটো পরোটা ঘুগনি। ওকে দিয়ে দিই, ও সবে এসছে বাজার থেকে। হাই করে দাও, হাই করে দাও। হাই হাই, গুড মর্নিং। 9:30টার সময় গুড মর্নিং হচ্ছে এর জন্য। তো আজকে বাজার থেকে চিংড়ি নিয়ে এসেছিলো আর মাংস নিয়ে এসেছিলো। তো এই দেখো আজকে চিকেন হয়েছে আর কুমড়ো পুঁই শাক চিংড়ি দিয়ে চচ্চড়ি হয়েছে, ব্যাস এইটুকুই রান্না করেছি। মানে স্নান করা হয়নি, কাচাকুচিও হয়নি। ওই যে বালতি বাইরে, রান্না করতেই দেরি হয়ে গেল। আর দাদা, তো আমার মেয়ে দেখো বাইরে বেরিয়ে কতটা আনন্দ করছে, আর পাপা আর দাদার সাথে খেলছে। আর এদিকে দাদান বাইরে বেরিয়ে এসে খিদে পেয়ে গেছে, তাই মিষ্টি খাওয়াচ্ছে। তো গাইস, গুড আফটারনুন। বেরিয়ে পড়ছি রথের মেলাতে। জানি না কেমন মেলা হয়, ফার্স্ট এখানে বললো একটা জায়গায় রথ নাকি আসে, সেখানে যাব আমরা তিনজনে। এই যে আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, দেখো। হাই করে দাও, হাই করে দাও, হাই হাই, লাভ ইউ করে দাও, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ করো, লাভ ইউ করে দাও, লাভ ইউ। তো চলো যাওয়া যাক। এই যে তোমাদের দাদা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দুজনের ড্রেস। কোথায় ম্যাচিং? এই যে দেখো, গোলাপি গোলাপি, একটু গায়ে গায়ে দেখো ম্যাচিং। বন্ধুরা দেখা যাক এখানে লোকাল রথের মেলা কেমন হয়। দেখো আমরা রথের মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আরও চুল আটকে দিচ্ছিলাম আমি। আমার মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, তো চলো যাওয়া যাক। তো দেখো গাইজ আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমাদের বাইক। লুকু, এটা আমাদের লুকু লুকু। তো এসেই আগে দেখা হয়ে গেল জগদীশ দাদার সাথে। আসলে ওদের সাথেই আসার কথা ছিল আমাদের। তো রাস্তায় ওরা আগে চলে এসেছিলো, ফোন করছিল, তোমাদের দাদার ফোনটা সাইলেন্ট ছিল বলে তুলতে পারেনি, তাই এসে দেখা হয়ে গেল। আর এই যে দেখো কাকু কাকিমাও এসছে, ওরা টোটো করে এসছে, আগে চলে এসেছিলো বলে দাঁড়িয়ে আছে রাস্তার বারবার অনুরোধ করছি, টানবেন না, টানবেন না, টানবেন না। আপনারা নদীটাকে শেখানোর সুযোগ দিন, নদীটাকে শেখানোর সুযোগ দিন, নদীটাকে আমাকে লম্বা করার সুযোগ দিন, টানবেন না, টানবেন না। তো যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি ভিড় হয়েছে, অনেক মানুষের সমাগম। প্রথম দেখছি তো মেলাটা অনেক লোক এসেছিলো, অনেক, মানে সে বলার ভাষা নেই, আমরা তো গা গলাতেই পাচ্ছিলাম না। আর লোকের সাথে সাথে প্রচুর দোকানও বসেছিল, পাপড়ের দোকান, বেলুনের দোকান, আরও অনেক দোকান। আমরা চলে এসেছি, শুরু হয়েছে তবে কিছুক্ষণ বাজে দেখতে পাবে একদম ভরে গিয়েছে আর আমাদের এই কিনকেটটা ছোট। তো দেখো কত দোকান বসেছে, পাঁপড়ের দোকান, আর পাঁপড়গুলো ভাজছে দেখো। রথের মেলা মানে পাঁপড় আর জিলিপি তো মাস্ট থাকবেই, আর ফুচকা, ঘুগনি, আইসক্রিম সব দোকান বসেছে, গ্রামে যেমন দোকান হয় আর কি। আর লোকের তো ভিড়ের অভাব নেই। আর এই যে একটা নতুন জিনিস দেখলাম, সব কিছু ছোলা মটর এই সমস্ত কিছু দিয়ে একটা কিছু মশলা মতো, মিক্সচার মতো বানিয়ে দেবে আর কি। আর এই না, এই তো তো আমার মেয়েকে একটা বেলুন কিনে দিয়েছে জগদীশ দা, ও তো বেলুনটা পেয়ে খুব খুশি।
এবারে বাড়িতে চলে আসার পালা, তাই আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি ভিড়ের মধ্যে দিয়ে। আমরা দড়িও টেনেছি, রথের দড়ি টানা খুবই ভালো। তো ওখানে আর মিষ্টি টিষ্টি খাইনি, গীত নিতে এসে একটা বাঁধা দোকানে জিলিপি খেয়েছি। ওখানে মিষ্টি যত ভালো হবে না। আমার মেয়েকে দেখো, ওর পাপা গালে দিচ্ছে, ও গালে নেবে না, ওকে হাতেই দিতে হবে। এখন বড় হয়ে গেছে আর কি, সব হাতে খেতে শিখে গেছে। আর ওর বাবাও খেয়ে নিচ্ছে আর আমিও খাচ্ছি। আর ওদিকে দিদিও খেতে বসে পড়েছে, দুটো দুটো করে জিলিপি নেওয়া হয়েছিল। তো আমি ভিডিও করছি বলে দিদি হাসছিল। আর জিলিপির পরে এবারে নেব সিঙ্গারা। সিঙ্গারাটা দেখো খাওয়ার সময় জগদীশদা ওদিক দিয়ে হাসছে, বলে যা খাচ্ছে সব ভিডিও করছে আর কি। তো ব্লগ করতে গেলে তো এগুলো করতেই হবে, তাই না? তো গাইস আমরা চলে এসেছি, আর এখন বাজে দেখো 7:30। তো 5টার সময় বেরিয়েছে, আর এখন চলে এলাম দোকানে বসে জিলিপিও খেয়েছি। দেখতে পেলে তোমরা সবাই। অনুষ্ঠানটা কেমন উপভোগ করলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এবার আমি মেয়েকে দুধ খাওয়াবো, তাই দুধ রেডি করে রেখেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো পাঁপড়টা বাকি ছিল রথের মেলায়, পাঁপড়টাও খাওয়া হয়ে গেল, কাকিমা দিল। আর এদিকে গজা, যেটা জগন্নাথের মেন প্রসাদ, সেটাও খেয়ে নিলাম। দেখি সন্তু, তো গাইস আর ভিডিওটা বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে যাবে, আর রাত হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমাদের রথ কেমন হলো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হব। তো চলো টাটা, গুড নাইট।